গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ বুধবার আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 6টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। চলুন, আজকে সকাল সকাল এই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, করে এখন ছেলের টিফিনটা রেডি করছি। আজকে ভাবলাম একটু আলু ভাজা আর পরোটা দেবো, সেই কারণে আলুটা একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার এই পরোটাটা এখন বেললেই হয়ে যাবে। সকালবেলা এই ভাত খাওয়ার থেকে এই টিফিন রেডি করার ঝুঁকিটা একটু বড় ঝুঁকি। টিফিনটা রেডি করার যে চিন্তাও লাগে প্রতিদিন, একটা বড় রকম টেনশান, কি দেবো টিফিনে। তো একটু তো ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন দেয়াই হয়, আর ওই কারণের জন্য একটু ভাবি যে আজকে কী দেবো, এই একটা টেনশান চলতেই থাকে। আর যতক্ষণ না কি বলো তো রান্নাবান্না কমপ্লিট হচ্ছে ততক্ষণ টিফিনটাও বানাতে পারি না, যেটা খেয়ে যাবে ওইটা আগে তো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, ওগুলো করে নিয়ে এখন এই টিফিনটা রেডি করে দিয়ে তারপরে আমি ওকে খাওয়াতে বসবো। ছেলেকে দিয়ে এসে এখন এই চা নিয়ে একটু বসে পড়েছি, মা মেয়েতেই। আর তোমরা তো জানোই মায়ের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, আর সেই নিয়েই ফৌজিবাবুর সঙ্গে চলছে কথোপকথন। আরে এই শুক্রবারই হবে, আর শুক্রবার হবে না। অসুবিধা আর শুক্রবারে মাছ, আরে আর শুক্রবারে যে ভাদ্র মাস শেষ হয়ে যাবে, হবে না। আমি বকনি, না না আমি শুক্রবার দিতে যাবো। অনেক আড্ডা মারা হলো, এবার চলে এসেছি কাজে। কারণ কালকে যেসব সমস্ত বেড কভারের কাচা হয়েছিল আর ওই মায়ের যাবার জন্য আর ওই সব গোছানোও হয়নি, রাত্রি হয়েছে ফিরতে, তো ওগুলো সব ভালো লাগছিল না, আর তখন সব জোরো করে রেখে দিয়েছিলাম। সকালবেলায় ফার্স্ট ভাবলাম আজকে আগে এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিই, কারণ জোর করা এরকম দেখতেও ভালো লাগে না। তাই চলে এসেছি সকাল সকাল আগে এই কাজগুলো করতে। সকাল সকাল আগে না বেডরুমগুলো ক্লিন করা হলে ভালোও লাগে না, তো বেডরুমটা ক্লিন করে তারপরে বাকি কাজগুলো সারবো। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কি জানো তো, আমরা গৃহিণীরা যদি চেষ্টা করি অনেক কিছুই করতে পারি, কিন্তু আমরা আমাদের সেলফ কনফিডেন্স আর কিছু আমাদের সাথে জড়িত মানুষের জন্য 10 পা পিছিয়ে আসি। কোনো কিছু করার আগেই আমরা নিজেদের থেকে অন্যের মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি দিই। হাউসওয়াইফদের কোনো গুরুত্বই থাকে না, কারণ জানো আমরা নিজেরাই নিজেদেরকে গুরুত্ব দিই না। আমরা নিজেদেরকে সব সময় ভ্যালুলেস ভাবি, যে আমরা কোনো কাজে করতে পারবো না, আমাদের দ্বারা কোনো কিছুই সেরকম করে হবে না, নিজেদেরকে খুব দুর্বল ভাবি। এই ভাবাটার জন্যই না আমরা কোনো কাজে সঠিকভাবে এগিয়ে যেতে পারি না, তো কোনো মনের সেই জোরটাই পাই না। তো আমি বলবো কোনো কিছুতে হার মানার আগে তো চেষ্টা করা হোক, দেখাই যাক না কোনটা পারি কি না পারি, তো চেষ্টা করে দেখতে ক্ষতি কি, তাই না? তো এই যেমন ইউটিউবের সাথে যুক্ত হয়েছি 1 বছর হলো, মাঝে মাঝে মনে হয় যখন ভিউজ কম হয় ভালো, মাঝে মাঝে ভাবি যে কি হবে এরকম করে এত পরিশ্রম করে, মাঝে মাঝে হারও মেনে নিই, কিন্তু আবার ছাড়াপাড়া দিয়ে উঠি মনের জোরকে শক্ত করে। চেষ্টা তো করি, আরও কিছুদিন দেখা যাক, কিছু না কিছু তো হবে, চেষ্টার করতে ক্ষতি কি। কিন্তু কি বলো তো, এর জন্য প্রচণ্ড হার্ডওয়ার্ক আমাদেরকে করতে হয়। যারা ইউটিউব কোর্স সঙ্গে যুক্ত আছো তারা তো জানোই, ঘরের কাজই বলো, রান্নাই বলো, যাই কিছু বলো, শুধু যে নিজের মতো করে ফেললাম তা তো নয়, আমাদের সাথে সাথে ভিডিওর ক্যামেরাটাও প্রত্যেকটা অ্যাঙ্গেলে সেট করতে একটা নির্দিষ্ট টাইম লাগে। যেই কাজটা আমি 10 মিনিটে করে ফেলতে পারতাম, সেই কাজটা আমাকে 20 মিনিট তো লাগবেই, কারণ আমাকে আমার সাথে সাথে আমার ক্যামেরাটাও ঠিকঠাক পজিশন করতে হয়। তো আর তারপরে এডিটিং তো আছেই। 24 ঘন্টার পুরো ভিডিওটাকে আমরা 10 মিনিট 12 মিনিটে সেট করা, এটা তো একটা বড় টাফ ব্যাপার থাকে। সারা দিনের পর যখন এডিটিং চোখ যখন ঘুমে ঢুলতে থাকে, তখনও মাথার মধ্যে শুধু একটাই মনকে দেওয়া হয়, না ভিডিওটা রেডি করতে হবে আগে, এখন ঘুমোলে চলবে না। তো
সেইভাবে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়। সব কিছু যে পিছনেই দেখবে কঠোর পরিশ্রম না করলে কোনো কিছুতেই সফলভাবে এগোনো যায় না। প্রথমে তো পরিশ্রম করা হোক, তারপরে দেখা যাবে যা হয় কিছু না কিছু তো একটা হবে। আগেই যদি হাল ছেড়ে দিই আর তাহলে হবে না। আর প্রত্যেকটা হাউসওয়াইফদেরকে না স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন। কি বলো তো, পরের ওপর নির্ভরশীল, অন্যের ওপরে নির্ভরশীল হওয়াটা না একদমই ঠিক না। যতই নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ থাকুক, যতই তোমার সমস্ত কিছু থাকুক, তবুও সুযোগ সুবিধা সব কিছু থাকলেও তবুও কি বলো তো, মনের মধ্যে একটাই হয়, যখন তুমি নিজের মতো খরচা করছো সব করছো, কিন্তু যখন তোমাকে যদি কেউ বলে দেয় না যে এই খরচাটা ঠিক হয়নি, বা এইটা কেন করলে, বা এটা কেন কিনলে, তখন মনের মধ্যে সেই যে একটা দাগ কেটে যায়, সেটা নিজের ইনকামে হয় না। দেখবে নিজের যতই যাই যতই যাই খরচা করে ফেলো, নিজে ইনকাম করলে কি হয়, যতই যাই খরচাটা সবসময় আমাদের উচিত, আমাদের মাথায় রাখা উচিত, খরচটা আমাদের বুঝে শুনেই করা উচিত। কিন্তু তবুও সবসময় তো আর একদম বাধা ধরাভাবে খরচা হয় না। কোনো সময় যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তখন তোমাকে কেউ বলার নেই যে এটা কেন হলো না হলো। এটা নিজের মধ্যে একটু কেমন লাগবে যে এটা আজকে করে ফেললাম, এটা এতটা খরচা হয়ে গেল, কিন্তু তবুও নিজের মধ্যে সেটা থাকবে। কেউ বললে সেটা দেখবে একটা যেরকম দাগ কাটে, তো নিজের ইনকামে সেইটা হয় না। তো যতই যাই স্বাচ্ছন্দ্যবোধ থাকুক, তবুও নিজের ইনকামের একটা আলাদা ব্যাপার। সমস্ত হাউসওয়াইফদেরকে কিছু না কিছু করা উচিত। কোনো কাজই ছোট নয়। যে যেইভাবে ইনকাম, সৎ পথে ইনকাম করতে পারলেই হলো, সেই ইনকাম যেরকমভাবেই হোক। তো চলো, অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে আজকে মনের মধ্যে অনেকগুলোই কথাই ঘুরপাক খাচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো চলো, যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওদিকে রুমটাও ক্লিন করা হয়ে গেছে। আর একটু মেশিনে কাচাকুচি বসিয়েছিলাম, ভাবলাম আজকে আর টাইম নেই, একটু মেশিনটাই চালিয়ে দিই। তো কাচাকুচি করার পর মেশিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে এবার জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এলেই হবে। কারণ রোদ্দুরের তো কোনো ঠিক ঠিকানা নেই, এই আছে আবার এই নেই। এখন রোদ্দুরটা আছে, তো ওই জন্য আগে তাড়াতাড়ি করে ছাদে মেলে দিয়ে আসি। ছাদে রোদ্দুরে জিনিসপত্র দিয়েও কোনো ভরসা নেই। বললাম না, কখন এখানে যে কখন রোদ্দুর, কখন বৃষ্টি চলে আসবে বোঝা মুশকিল। কীরকম আজকে পুরো রোদ্দুর করেছিল, দেখো যে কোনো মুহূর্তে এক্ষুনি বৃষ্টি আসবে। তো এখন নিচে চলে এসেছি, এসে এবার একটু রান্না বান্না করব। মাই প্রতিদিনের দুপুরের রান্না তো মায়েরই দায়িত্ব, মাই করে। তো আজকে একটা স্পেশাল রান্না করব, ওই কারণের জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে ছেঁচড়া বানাবো, তো পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে ওটা বানাবো। তো ওই কারণের জন্য চলে এসেছি এখন কিচেনে। তাহলে ছেঁচড়াটা বানিয়ে নিই। আর মা আসা থেকে আমাকে দুপুরবেলার দিকে সেরকম রান্না করতেই হয় না, মাই রান্নাঘরটা সামলে নেয়। দুপুরে রান্না বান্না করে পুরো বাসন টাসন মাজা কমপ্লিট মাই করে নেয়। শুধু আমার ভাগে থাকে ভাত বসানোটা আর কিচেনটা ক্লিন করাটা, বাস এটাই আমার রুটিনে থাকে। কিন্তু আজকে বললাম আমি এই তরকারিটা করব, সেই কারণের জন্য চলে এসেছি আজকে কিচেনে। চলো রান্নাটা ঝটপট বানিয়ে নিই। আর কি বলো তো, নিজে যতই যাই রান্না হোক, মায়ের হাতের রান্নার একটা স্বাদটা আলাদাই হয়, অন্যরকম হয়। তো আর তবু তো এটা খাওয়াটা বন্ধই হয়েই যাচ্ছিল। তবু যা হোক, দুদিন তবু বেড়েছে লিস্টে, কারণ মা যদি সোমবার তো চলেই যাচ্ছিলো, যা হোক ফিরে এলো বলে তবু আবার এই দুদিন বাড়া ভাতটা পাচ্ছি, আবার মধ্যেই যাবে হয়তো। তো চলো, যে কটা দিন আছে ভালোই কাটুক, বাস। তো আমি এখানে সমস্ত সবজিপাতিগুলো এক এক করে ভেজে নিয়েছি। এতে আমি দিয়েছি আলু, বরবটি, কুমড়ো, ঝিঙে, আর কি পটল দিলে হতো, কিন্তু এখন তো আমরা পটলটা খাই না। আমরা ওই শয়ন একাদশী থেকে পটলটা খাই না, গোপাল আছে বলে, তো ওই জন্য পটলটা দিলাম না। তো পটলটা দিলেও হয়তো ভালোই হতো। সমস্ত সবজিগুলোই একে একে করে ভেজে নেব। এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা
ভালো লেগে থাকে বা তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কী বলো তো, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো সমস্ত সবজিও ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলোও ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। এতে অল্প একটু রসুনও দিয়ে দেবো আর একে একে দিয়ে দেবো লবণ, মিষ্টি আর লঙ্কা, হলুদ। আর মিষ্টি আর লবণটা দেওয়াতে এতে একটা ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আর যেহেতু শাক ডাঁটার ব্যাপার থাকে, তো ওই কারণে একটু মিষ্টি দেওয়াটা প্রয়োজন, কারণ ডাঁটার ভেতরে মিষ্টিটাও ভালো করে ঢুকতে পারে। এবার দিয়ে দেবো একটু টমেটো, ভালো করে এটা, আর কাঁচা লঙ্কা কুচি। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে মাছের মাথাগুলোও দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে সমস্ত সবজিগুলো তো দিয়ে এর উপরে দিয়ে দিতে হবে। আর এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবজিগুলো ভালো করে ভাজাই হয়ে গেছে আর ডাঁটা শাক তো সিদ্ধ করেই নিয়েছি, তোমরা দেখেইছো আগে। তো ওই কারণের জন্য এটা এর মধ্যেই তেলেতেই সিদ্ধ হয়ে যাবে। তো এতে জল আর এক্সট্রা করে অ্যাড করার কোনো দরকার নেই। এই সবজিটা নাড়তে নাড়তেই এটা রেডি হয়ে যাবে। তো ঝিঙেটা আমি প্রথমে ভাজিনি, কারণ ঝিঙে থেকে একটা জল বেরিয়ে আসে। তো ওই কারণের জন্য ঝিঙেটা দিয়ে এখনই নাড়াচাড়া একটু করে নেব। সমস্ত সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে শাকটা সিদ্ধ করে রাখা ছিল, শাকটা এবার দিয়ে দেবো। দিয়ে বাস গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকা চাপা দিয়ে দিলেই আমার আজকের ছেঁচড়া পুরো রেডি। চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। আর আমার এই তরকারিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।